সুপ্রিয় শিক্ষার্থী, এই মতে আমি আলোচনা করাবো পার্ট 14। সূত্র লিখে রেখে দিয়েছি a টু দি পাওয়ার x, তাহলে হবে a টু দি পাওয়ার x ln a। এই সূত্র অনুসারে এই চারটি অঙ্ক আমি প্র্যাকটিস করাবো। দেখেন, 1 নম্বর অঙ্ক হলো dy dx। পরিমাণটা কি বলেন? a টু দি পাওয়ার x, তাহলে a টু দি পাওয়ার x এর x ln বেস, পরকে আবার অন্তরীকরণ। তাহলে বেস ধ্রুবক পদ চলক যদি হয়, যেটা আসে সেটাই লন বেস, পরকে আবার অন্তরীকরণ। a টু দি পাওয়ার x ln a, x মিলে গেলে 1, a টু দি পাওয়ার x ln a, ঠিক আছে, এটা অন্তরীকরণ হয়ে গেল। নিয়ম 1। এখন নিয়ম করাবো 2। তুলে নেন, নিয়ম করাবো এখন 2। নিয়ম 2 দেখেন কি আছে। নিয়ম দেখেন এখানে a টু দি পাওয়ার x, তাহলে যেমন আছে কি হবে তেমনই লন বেস, পরকে আবার অন্তরীকরণ করব। তাহলে a টু দি পাওয়ার x ln a, x মিলে 2, তাহলে 2 ইন্টু a টু দি পাওয়ার 2x ln a। তাহলে নিয়ম কত করাইলাম? আমি পার্ট 12 এর মানে 14 এর 2 নম্বর অঙ্ক করাইলাম। না, তুলে নেন। এখন আমি করাবো হলো 3 নম্বর অঙ্ক। দেখেন 3 নম্বর অঙ্ক হলো 5 টু দি পাওয়ার x, তাহলে যেমন আছে কি হবে তেমন হবে লন বেস, পরটাকে আবার অন্তরীকরণ করি, তাহলে x মিলে 2 হবে। 5 2x ln 5, x মিলে 2, তাহলে 2টার সামনে আসলো 5 2x ln 5। ঠিক আছে, তাহলে এই নিয়মে তোমাদের এটা বাসার কাজ থাকলো। তাহলে 4 নম্বরটা কিসের কাজ? বাসার কাজ। তাহলে এই নিয়মে তোমরা 4 নম্বরটা করে দেখো, আর যদি সমস্যা হয় কমেন্টের মাধ্যমে জানাও।